আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যদি আপনার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খায়, আর কোনো সিদ্ধান্তেই যদি নিশ্চিত হতে না পারেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি এমন কিছু কথা শেয়ার করব যা আপনার বর্তমান পরিস্থিতিকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি দিতে পারে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি পৃথিবীর সেই মানুষগুলোর প্রতি গভীর সম্মান জানাতে চাই যারা প্রতিদিন হাসিমুখে জীবন যুদ্ধ করে যাচ্ছেন, অথচ তাদের কষ্টের গল্প খুব কম মানুষই জানে। আমি সম্মান জানাতে চাই সেই বাবাকে যিনি নিজের ইচ্ছাগুলো বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। আমি সম্মান জানাতে চাই সেই মাকে যিনি নিজের সুখের কথা না ভেবে সারা জীবন পরিবারের জন্য ত্যাগ স্বীকার করেন। আর আমি সম্মান জানাতে চাই সেই ছেলে কিংবা মেয়েটিকে যে নিজের স্বপ্নগুলোকে বুকের ভেতর চাপা দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কখনো নিজের স্বপ্নকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল কিন্তু একসময় পরিবারের দায়িত্বের কাছে সেই স্বপ্নকে হারিয়ে ফেলেছে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মাঝরাতে ঘুম ভেঙে ভাবেন, যদি জীবনটা একটু অন্যরকম হতো, যদি আরেকটা সুযোগ পেতাম, যদি একবার নিজের জন্য বাঁচতে পারতাম, কিন্তু পরের দিন সকাল হলে আবার সবকিছু ভুলে গিয়ে পরিবারের জন্য, দায়িত্বের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য লড়াই শুরু করে দেন। জীবনের কিছু গল্প আছে যেগুলো সংবাদপত্রের শিরোনাম হয় না। কিছু ত্যাগ আছে যেগুলোর জন্য কোনো পুরস্কার দেওয়া হয় না। কিছু কষ্ট আছে যেগুলোর কথা মানুষ কাউকে বলতে পারে না। আর পৃথিবীর সবচেয়ে নীরব কষ্টগুলোর মধ্যে একটি হলো পরিবারের জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করা। কারণ এই ত্যাগের শব্দ হয় না, এই ত্যাগের কোনো ছবি তোলা হয় না, এই ত্যাগের জন্য কেউ হাততালি দেয় না, কিন্তু এই ত্যাগের ওজন একজন মানুষ সারা জীবন নিজের হৃদয়ে বহন করে বেড়ায়। হয়তো এই মুহূর্তে তুমি ভিডিওটি দেখছো আর মনে মনে এমন একজন মানুষের কথা ভাবছো যে নিজের জীবনকে নয়, পরিবারের জীবনকে বেশি গুরুত্ব দিয়েছে। হয়তো সেই মানুষটি তোমার বাবা, হয়তো তোমার মা, হয়তো তোমার বড় ভাই, হয়তো তোমার বড় বোন, অথবা হয়তো সেই মানুষটা তুমি নিজেই। যদি তাই হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমরা এমন কিছু বাস্তবতার কথা বলবো যা হয়তো তোমার জীবনের গল্পের সঙ্গেই মিলে যাবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। আর যদি তুমি এমন একজন মানুষ হও যে নিজের চাওয়ার আগে পরিবারের চাওয়াকে গুরুত্ব দিয়েছে, তাহলে আজকের প্রতিটি কথা তোমার হৃদয়কে ছুঁয়ে যেতে পারে। কারণ আজ আমরা কথা বলবো সেই মানুষদের নিয়ে যাদের ত্যাগের গল্প খুব কম মানুষ জানে, কিন্তু যাদের কাঁধের উপর দাঁড়িয়েই অনেক পরিবার নিজেদের ভবিষ্যৎ খুঁজে পায়। মানুষ সাধারণত সফলতার গল্প শুনতে ভালোবাসে। তারা শুনতে চায় কে কত বড় হয়েছে, কে কত টাকা উপার্জন করেছে, কে কত দূর এগিয়ে গেছে। কিন্তু খুব কম মানুষ জানতে চায় সেই মানুষটার কথা যে নিজের সফলতার রাস্তা ছেড়ে অন্য কারো জন্য পথ তৈরি করেছে। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনটা নিজের জন্য নয়, অন্যদের জন্য লেখা হয়। তারা নিজের স্বপ্নের বই বন্ধ করে পরিবারের ভবিষ্যতের বই খুলে বসে। আর ধীরে ধীরে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে নিজের চাওয়া আর না পাওয়ার হিসাব রাখার সময়ও থাকে না। হয়তো একটা ছেলে ছোটবেলা থেকে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখত, স্কুলে ভালো ফলাফল করত, শিক্ষকরা তাকে নিয়ে গর্ব করতেন, পরিবারের সবাই বলতো একদিন এই ছেলে অনেক বড় হবে। কিন্তু জীবন সবসময় মানুষের পরিকল্পনা মেনে চলে না। একদিন হঠাৎ পরিবারের উপার্জনের একমাত্র মানুষটি অসুস্থ হয়ে পড়লেন। সংসারের অবস্থা খারাপ হতে শুরু করল। ঘরের বাজার থেকে শুরু করে ছোট ভাই বোনের পড়াশোনা পর্যন্ত সবকিছুর দায়িত্ব এসে পড়ল সেই ছেলেটার কাঁধে। তখন তার সামনে দুটি পথ ছিল। একটি পথ তাকে নিজের স্বপ্নের দিকে নিয়ে যেত, আর অন্যটি তাকে পরিবারের দায়িত্বের দিকে নিয়ে যেত। আর সে দ্বিতীয় পথটাই বেছে নিল। সেদিন হয়তো কেউ তাকে জোর করেনি, কেউ তাকে বলেনি যে তোমাকে নিজের জীবন ছেড়ে দিতে হবে। কিন্তু সে নিজেই বুঝেছিল এই মুহূর্তে তার স্বপ্নের চেয়ে পরিবারের প্রয়োজন বড়। তাই সে নিজের ইচ্ছাকে চুপ করিয়ে দিল, নিজের ভবিষ্যৎকে অপেক্ষা করতে বলল, আর পরিবারের জন্য কাজ শুরু করল। প্রথমে সে ভেবেছিল কয়েক মাসের জন্য, তারপর কয়েক বছর কেটে গেল। তারপর একসময় সে বুঝতে পারল যে স্বপ্ন একদিন তার সবচেয়ে বড় পরিচয় ছিল, সেটি এখন শুধু একটি পুরনো স্মৃতি। এমন গল্প শুধু একজনের নয়, আমাদের চারপাশে হাজার হাজার মানুষের জীবন এমন বাস্তবতায় ভরা।
এমন অনেক মেয়ে আছে যারা উচ্চশিক্ষার স্বপ্ন দেখেছিল, কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে সেই স্বপ্ন থেমে গেছে। এমন অনেক ছেলে আছে যারা নিজের ব্যবসা শুরু করতে চেয়েছিল, কিন্তু সংসারের দায়িত্ব তাদের অন্য পথে নিয়ে গেছে। তারা হয়তো সমাজের চোখে খুব সাধারণ মানুষ, কিন্তু বাস্তবে তাদের ত্যাগ অসাধারণ। সবচেয়ে কষ্টের বিষয় হল, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তাদের ত্যাগকে স্বাভাবিক বলে ধরে নিতে শুরু করে। পরিবার অভ্যস্ত হয়ে যায়, সমাজ অভ্যস্ত হয়ে যায়। সবাই ধরে নেয় এই মানুষটা তো সবসময় দায়িত্ব নেবে, সবসময় সমস্যার সমাধান করবে। কিন্তু খুব কম মানুষ একবার জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? তোমার স্বপ্নগুলোর কি হলো? তোমার নিজের জীবনের গল্পটা কোথায় হারিয়ে গেল? আর এখানেই শুরু হয় সেই নীরব একাকিত্ব, যেটা বাইরে থেকে কেউ দেখতে পায় না। কারণ যে মানুষটা সবার সমস্যার সমাধান করে, সে যখন নিজেই ভেতরে ভেতরে ভেঙে পড়ে, তখন তার কষ্ট শোনার মতো মানুষ খুব কম থাকে। সে হাসে, কথা বলে, কাজ করে, দায়িত্ব পালন করে, কিন্তু হৃদয়ের গভীরে একটা প্রশ্ন প্রতিদিন তাকে তাড়া করে বেড়ায়। আমি কি সত্যি আমার জীবনটা বাঁচছি, নাকি শুধু অন্যদের জন্য জীবনটা কাটিয়ে দিচ্ছি? এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই অনেক মানুষ জীবনের একটা কঠিন সত্যের মুখোমুখি হয়। তারা বুঝতে পারে, বছরের পর বছর ধরে তারা শুধু দায়িত্ব পালন করেছে, কিন্তু নিজের হৃদয়ের কথাটা আর শোনা হয়নি। ছোটবেলায় যে স্বপ্নগুলো তাদের চোখে আলো জ্বালাতো, সেগুলো এখন ধুলো জমা স্মৃতির মতো কোথাও পড়ে আছে। একসময় যে মানুষটা ভবিষ্যৎ নিয়ে উত্তেজিত ছিল, সে এখন শুধু মাসের শেষে হিসাব মেলানো নিয়ে ব্যস্ত। একসময় যে মানুষটা নিজের জন্য বড় কিছু করার স্বপ্ন দেখত, সে এখন শুধু চায় পরিবারটা যেন ভালো থাকে। আর ধীরে ধীরে সে এমন এক জায়গায় পৌঁছে যায়, যেখানে নিজের সুখের সংজ্ঞাটাও বদলে যায়। অনেক সময় দেখা যায়, পরিবারের সবাই ভালো অবস্থায় চলে এসেছে। ছোট ভাই পড়াশোনা শেষ করেছে, বোনের বিয়ে হয়ে গেছে, বাবা মায়ের চিকিৎসা হয়েছে, সংসারের কষ্ট অনেকটাই কমে গেছে। বাইরে থেকে দেখলে মনে হয় এখন তো সেই মানুষটার খুশি হওয়ার কথা, এখন তো তার নিজের স্বপ্নের দিকে ফিরে যাওয়ার কথা। কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। কারণ দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছাগুলোকে চাপা দিতে দিতে একজন মানুষ ভুলে যায় সে আসলে কি চেয়েছিল। সে এতদিন অন্যদের জন্য বেঁচেছে যে নিজের জন্য বাঁচার অভ্যাসটাই হারিয়ে ফেলে। একটা সময় আসে যখন রাতের নীরবতায় মানুষ নিজের অতীতের দিকে তাকায়। সে ভাবতে শুরু করে, যদি সেদিন অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে কি হতো? যদি একবার নিজের স্বপ্নটাকে বেছে নিতাম তাহলে কি হতো? যদি একটু নিজের কথাও ভাবতাম তাহলে কি হতো? এই প্রশ্নগুলোর উত্তর কখনো পাওয়া যায় না, কিন্তু প্রশ্নগুলো হৃদয়ের ভেতরে থেকে যায়। আর সেই না পাওয়া উত্তরগুলোই অনেক সময় মানুষের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে একটা বিষয় বুঝতে হবে, নিজের স্বপ্ন ত্যাগ করা আর নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা এক জিনিস নয়। অনেক মানুষ এই দুইটার পার্থক্য বুঝতে পারে না। পরিবারের জন্য ত্যাগ করা মহৎ কাজ, কিন্তু নিজের পুরো জীবনকে ভুলে যাওয়া কোনো মহৎ কাজ নয়। কারণ তুমি যদি নিজের ভেতরের মানুষটাকে সম্পূর্ণ মেরে ফেলো, তাহলে একসময় তোমার ভেতরেই শূন্যতা জন্ম নেবে। আর সেই শূন্যতা কোনো অর্থ, কোনো প্রশংসা, কোনো দায়িত্ব পূরণ করতে পারবে না। তুমি হয়তো আজও পরিবারের জন্য লড়াই করছো, হয়তো এখনো তোমার কাঁধে অনেক দায়িত্ব, হয়তো এখনো নিজের স্বপ্নের জন্য সময় বের করা কঠিন। কিন্তু একটা কথা মনে রেখো, নিজের জন্য বাঁচতে চাওয়া স্বার্থপরতা নয়। নিজের স্বপ্নকে আবার সুযোগ দিতে চাওয়া অপরাধ নয়। নিজের জীবনের একটা অংশ নিজের জন্য রাখতে চাওয়া অন্যায় নয়, বরং এটা প্রয়োজন। কারণ যে মানুষ নিজের ভেতরের আলোকে সম্পূর্ণ নিভিয়ে ফেলে, সে একসময় অন্যদের জন্য আলো হয়ে থাকতে পারে না। পৃথিবীর অনেক বড় সাফল্যের গল্প শুরু হয়েছে জীবনের অনেক দেরিতে। এমন মানুষও আছে যারা 40 বছর বয়সে নতুন পথ শুরু করেছে, 50 বছর বয়সে নিজের স্বপ্নকে আবার জীবিত করেছে, 60 বছর বয়সে নতুন পরিচয় তৈরি করেছে। কারণ বয়স কখনো স্বপ্নের শত্রু নয়। আসল শত্রু হলো হাল ছেড়ে দেওয়া। আসল শত্রু হলো বিশ্বাস করে নেওয়া যে আমার সময় শেষ হয়ে গেছে। তাই যদি আজ তোমার মনে হয় তুমি অনেক কিছু হারিয়েছ, তাহলে একটু থেমে নিজের জীবনের দিকে তাকাও। সত্যি কি সব হারিয়ে গেছে, নাকি তুমি এখনো বেঁচে আছো? তুমি এখনো শ্বাস নিচ্ছ, তুমি এখনো ভাবতে পারো, তুমি এখনো সিদ্ধান্ত নিতে পারো। যদি এই সব কিছু এখনো তোমার মধ্যে থাকে,
তাহলে বিশ্বাস করো, তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো লেখা বাকি থাকতে পারে। কারণ মানুষ তখনই সত্যিকার অর্থে হেরে যায় যখন সে নিজের সম্ভাবনার উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর তুমি যদি এখনো বিশ্বাস করতে পারো যে নতুন কিছু শুরু করা সম্ভব, তাহলে তোমার গল্পের শেষ এখনো অনেক দূরে। আর ঠিক এখানেই অনেক মানুষের জীবনে একটি অদ্ভুত পরিবর্তন শুরু হয়। পরিবর্তনটা একদিনে আসে না, কোনো সিনেমার দৃশ্যের মতো হঠাৎ করেও আসে না, বরং বছরের পর বছর জমে থাকা ক্লান্তি, নীরব কষ্ট আর অপ্রকাশিত অনুভূতির ভেতর থেকে ধীরে ধীরে জন্ম নেয়। একদিন হয়তো সে অফিস থেকে বাড়ি ফিরছিল, হয়তো রাত অনেক হয়ে গিয়েছিল, চারপাশে সবাই ঘুমিয়ে পড়েছে, সে একা বারান্দায় বসেছিল। হঠাৎ করেই তার মনে হলো, আমি শেষ কবে নিজের জন্য কিছু করেছি? শেষ কবে এমন কিছু করেছি যেটা শুধু আমার ভালো লাগার জন্য? শেষ কবে আমি নিজের স্বপ্নের কথা ভেবেছি? আর তখনই সে বুঝতে পারল, এতদিন ধরে সে শুধু বেঁচে ছিল, কিন্তু নিজের জীবনটা আসলে বাঁচেনি। এই উপলব্ধিটা খুব সহজ নয়, কারণ যখন একজন মানুষ বছরের পর বছর ধরে শুধু দায়িত্ব পালন করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তখন নিজের জন্য কিছু করার কথা ভাবলেও তার ভেতরে অপরাধবোধ কাজ করে। মনে হয়, আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি? আমি কি পরিবারের কথা ভুলে যাচ্ছি? আমি কি শুধু নিজের কথা ভাবছি? কিন্তু সত্যিটা হলো, নিজের জন্য একটু বাঁচতে চাওয়া কখনো স্বার্থপরতা নয়, বরং এটা নিজের প্রতি ন্যায্য হওয়া। কারণ যে মানুষটা এতদিন সবাইকে আগলে রেখেছে, তারও তো একটু ভালো থাকার অধিকার আছে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় খুব ছোট একটা সিদ্ধান্ত থেকে। হয়তো সে আবার পড়াশোনা শুরু করল, হয়তো বহু বছর পর নিজের পুরনো কোনো দক্ষতা ঝালিয়ে নিতে শুরু করল, হয়তো প্রতিদিন মাত্র 1 ঘন্টা সময় নিজের জন্য রাখতে শুরু করল। বাইরে থেকে দেখলে এই পরিবর্তনগুলো খুব ছোট মনে হয়, কিন্তু একজন মানুষের ভেতরের জগতে এগুলো বিশাল পরিবর্তন নিয়ে আসে। কারণ সে আবার নিজের হারিয়ে যাওয়া সত্তাটাকে খুঁজে পেতে শুরু করে। মনে রেখো, স্বপ্ন কখনো পুরোপুরি মারা যায় না। স্বপ্ন অনেকটা আগুনের নিচে চাপা পড়ে থাকা অঙ্গারের মতো। বাইরে থেকে মনে হয় আগুন নিভে গেছে, কিন্তু ভেতরে ভেতরে এখনো তাপ রয়ে যায়। শুধু আবার একটু বাতাস দরকার হয়, একটু বিশ্বাস দরকার হয়, একটু সাহস দরকার হয়। আর যখন সেই সাহস ফিরে আসে, তখন বহু বছর আগের হারিয়ে যাওয়া স্বপ্ন আবার জেগে উঠতে পারে। দুঃখের বিষয় হলো, সমাজ অনেক সময় তোমার ত্যাগকে মনে রাখে না। তুমি কার জন্য কত কিছু ছেড়েছ, কত রাত নির্ঘুম কাটিয়েছ, কত সুযোগ হাতছাড়া করেছ, শেষবের হিসাব খুব কম মানুষ রাখে। কিন্তু তার মানে এই নয় যে তোমার ত্যাগের কোনো মূল্য নেই। পৃথিবীর অনেক সুন্দর জীবন দাঁড়িয়ে আছে এমন কিছু মানুষের কাঁধের উপর, যাদের নাম কেউ জানে না, যারা আলোয় আসেনি কিন্তু অন্যদের জীবনে আলো পৌঁছে দিয়েছে। আর যদি তুমি এমন একজন মানুষ হও, তাহলে আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার প্রতি অন্যায় হয়েছে কিনা সেটা নিয়ে হয়তো অনেক বিতর্ক হতে পারে, কিন্তু একটা বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই, তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি পিছিয়ে পড়া মানুষও নও। কারণ যে মানুষ নিজের ইচ্ছাকে চাপা দিয়ে অন্যদের জন্য লড়াই করতে পারে, তার ভেতরে অসাধারণ মানসিক শক্তি থাকে। পৃথিবীর অধিকাংশ মানুষ সেই শক্তি ধারণই করতে পারে না। তবে এখন সময় এসেছে সেই শক্তির একটা অংশ নিজের জন্য ব্যবহার করার। এতদিন তুমি অন্যদের স্বপ্ন পূরণে সাহায্য করেছ, এখন নিজের স্বপ্নকেও একটু সুযোগ দাও। এতদিন তুমি অন্যদের ভবিষ্যৎ নিয়ে ভেবেছ, এখন নিজের ভবিষ্যতের দিকেও তাকাও। এতদিন তুমি সবার পাশে দাঁড়িয়েছ, এখন একবার নিজের পাশেও দাঁড়াও। কারণ তুমি শুধু দায়িত্ব পালনের জন্য জন্মাওনি, তুমি শুধু কষ্ট সহ্য করার জন্য জন্মাওনি। তোমারও একটা জীবন আছে, তোমারও কিছু ইচ্ছা আছে, তোমারও কিছু অসমাপ্ত গল্প আছে যেগুলো এখনো শেষ হয়নি। আর হয়তো একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে যে স্বপ্নটাকে তুমি হারিয়ে গেছে বলে ভেবেছিলে, সেটা আসলে কোথাও যায়নি। সেটা শুধু তোমার ফিরে আসার অপেক্ষায় ছিল, বছরের পর বছর ধরে নীরবে অপেক্ষা করছিল। আর যেদিন তুমি আবার নিজের উপর বিশ্বাস করতে শুরু করবে, সেদিন সেই স্বপ্নটাও আবার তোমার সঙ্গে হাঁটতে শুরু করবে। কারণ সত্যিকারের স্বপ্ন কখনো মানুষের বিরুদ্ধে যায় না, সত্যিকারের স্বপ্ন ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে। তাই আজ যদি তুমি এমন একজন মানুষ হও যে পরিবারের জন্য নিজের অনেক স্বপ্ন ছেড়ে দিয়েছ,
তাহলে প্রথমেই তোমাকে সম্মান জানাই। কারণ পৃথিবীতে অনেক মানুষ বড় বড় কথা বলতে পারে, কিন্তু খুব কম মানুষ নিজের সুখকে একপাশে রেখে প্রিয় মানুষগুলোর জন্য লড়াই করতে পারে। তুমি হয়তো কখনো মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার পাওনি, হয়তো তোমার জন্য কেউ হাততালি দেয়নি, হয়তো তোমার ত্যাগের গল্প কেউ লিখেও রাখেনি, কিন্তু বিশ্বাস করো, তোমার জীবনের মূল্য কোনো পুরস্কার বা প্রশংসার চেয়ে অনেক বড়। কিন্তু আজ থেকে একটা বিষয় মনে রাখবে, পরিবারের জন্য ত্যাগ করা মহৎ কাজ, কিন্তু নিজের জীবনকে সম্পূর্ণ ভুলে যাওয়া কোনো সমাধান নয়। কারণ তুমি যদি নিজেই ভেতর থেকে ভেঙে পড়ো, তাহলে একসময় অন্যদের জন্য শক্ত হয়ে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। তাই নিজের জন্য বাঁচো, নিজের স্বপ্নগুলোকেও একটু সময় দাও, নিজের হৃদয়ের কথাটাও একবার শোনো। কারণ তোমার জীবন শুধু দায়িত্বের তালিকা নয়, তোমার জীবনও একটি গল্প, আর সেই গল্পের প্রধান চরিত্র তুমি নিজেই। হয়তো তোমার স্বপ্ন পূরণ হতে একটু দেরি হয়েছে, হয়তো তোমার পথটা অন্যদের চেয়ে কঠিন ছিল, হয়তো তোমাকে অনেক কিছু হারাতে হয়েছে, কিন্তু মনে রেখো, দেরি হওয়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। সূর্য প্রতিদিন সবার আগে ওঠে না, তবুও যখন ওঠে পুরো পৃথিবীকে আলোকিত করে। ঠিক তেমনি তোমার সময়ও আসতে পারে, শুধু নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলো না। একদিন তুমি পেছনে ফিরে তাকাবে এবং বুঝতে পারবে তোমার সব ত্যাগ বৃথা যায়নি, তোমার সব কষ্ট অর্থহীন ছিল না। তুমি যাদের জন্য লড়েছিলে তাদের হাসির মধ্যে তোমার ভালোবাসা বেঁচে থাকবে। আর যদি সেই পথ চলার মাঝেও তুমি নিজের স্বপ্নকে আবার জাগিয়ে তুলতে পারো, তাহলে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বিজয়। তাই আজকের এই ভিডিও থেকে যদি একটি কথাও মনে রাখতে চাও, তাহলে এই কথাটি মনে রেখো, নিজের স্বপ্নকে কখনো সম্পূর্ণ বিদায় দিও না। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন সেই স্বপ্নের দিকে আবার ফিরে তাকাও। কারণ যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন নতুন শুরু করার সুযোগ থাকে, আর যতদিন হৃদয়ের ভেতরে আশা বেঁচে থাকে ততদিন কোনো গল্পের শেষ হয় না। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন। আপনার জীবনের অভিজ্ঞতা বা মতামত কমেন্টে লিখে শেয়ার করুন। আর এমন বাস্তব জীবন ঘনিষ্ঠ অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।